Hey guys, welcome to Obi Technology. তো আজকের এই ভিডিওটাতে থাকবে অটোক্যাড বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পার্ট টু পার্ট ভিডিও দিব। তো ফার্স্টে আমরা অটোক্যাডের যেই সাধারণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব বা দেখানোর চেষ্টা করব কোন জায়গাতে কি আছে অটোক্যাড সফটওয়্যারটার মধ্যে। এটা মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন অথবা যারা ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা, যেমন আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল যাদের বিভিন্ন ডিজাইন প্রয়োজন পড়ে তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আমরা নেক্সট পার্ট টু বাই পার্ট বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত একবারে যা কিছু আছে সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব। সো ফিরছি আমাদের একটা চ্যানেল ইন্ট্রোর পর। সো গাইজ, যারা মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করেন, যেমন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে যারা পড়ালেখা করেন অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল, তাদের বিভিন্ন ডিজাইন করা লাগে। আর্কিটেকচারের জন্য মূলত সম্পূর্ণটাই ডিজাইন ভিত্তিক সাবজেক্টটা। তো এদের জন্য মূলত যে ফেভারিট সফটওয়্যারটা হলো বা ডিজাইন করার জন্য যে সফটওয়্যারটা হলো সবার ফেভারিট, সেটা হলো অটোক্যাড। সো এই অটোক্যাডে কীভাবে আপনারা আপনার ডিজাইনগুলো মেক করবেন সেগুলা আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করব। তো আমাদের ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসতে থাকবে। তো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার আগে ভিডিও আপডেটের নোটিফিকেশানটা আপনি পেয়ে যান। তো আজকে আমরা ফার্স্ট অফ অল অটোক্যাড সফটওয়্যারটাতে কি বেসিক যে জিনিসগুলো আছে, যেমন যে টুলসগুলো ব্যবহার করব, বেসিক যে টুলসগুলো সেই টুলসগুলো নিয়ে একটু আলোচনা করব। আর এই অটোক্যাড যেই অটোক্যাডের যে পার্টটা আমরা এটা পার্ট বাই পার্ট একটার পর একটা আসতে থাকবে। সো বেসিক্যালি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অটোক্যাড 2014। সো আপনারা যদি অটোক্যাডের কাজ শিখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে অটোক্যাডটা ইনস্টল করবেন বা কীভাবে কাজ করবেন এবং কীভাবে ইনস্টল করবেন। মূলত ওইটাই বড় ফ্যাক্ট, অটোক্যাডটা ইনস্টল করতে বিভিন্ন অ্যাক্সেসের প্রয়োজন। তো কীভাবে ইনস্টল করবেন বা কী অ্যাক্সেসগুলো প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে, যদি আপনারা এই ভিডিওটা দেখেন বা কমেন্ট বক্সে যদি জানান। সো আমরা নেক্সট ভিডিওতে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কীভাবে অটোক্যাডটা ইনস্টল করবেন সেটাও আমরা নেক্সট একটা ভিডিওতে দিয়ে দিব। সো এর জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেন। সো ফার্স্ট অফ অল আমরা এখানে যেই টুলসগুলো দেখতে পাচ্ছেন কাজ চলছে এগুলা জাস্ট 2D, ঠিক আছে। অটোক্যাডে আমরা কাজ করবো 2D, আর আরেকটা সফটওয়্যার আছে সেটা হলো 3ds Max। অটোক্যাডে যে 2Dটা করবো সেই 2Dটাকে আমরা 3Dতে রূপান্তর করব, মানে অটোক্যাডে যে ডিজাইনটা করবো ওইটা আমরা বাস্তবে করলে কেমন দেখা যাবে ওই কাজটা করবো আমরা 3Dর ভিতরে। তো 3D নিয়েও পরবর্তীতে আলোচনা করব। তো চলুন আগে ফার্স্ট অফ অল অটোক্যাডের যে টুল বারগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। তো প্রথমে এই যে উপরে কর্নারে আছে ফাইল থেকে আপনারা নিউ ফাইল ওপেন করতে পারবেন। তারপরে আছে ইম্পোর্ট এক্সপোর্ট, মানে ইনপুট থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্য অটোক্যাডের যে কোনো একটা ফাইল আপনি আপনার এই অটোক্যাডে বা এই ফাইলটাতে এনে আপনি কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তারপর রয়েছে সেভ অ্যাজটা বিশেষ জরুরি। তারপর আছে এডিটে তেমন কিছু প্রয়োজন নাই, এগুলো আপনি টুলবারে সিম্পলি পেয়ে যাবেন। তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো ভিউতে কয়েকগুলো টুলস আছে, এর ভিতরে আপনার 3D ভিউ, যেটা এই যে 3D কথা বললাম যে এখানে অনেকগুলো আছে, যেমন অনেকগুলো শেপ দেওয়া আছে। এই শেপগুলো আমরা 3D ভাবে দেখতে পারবো এবং যে কোনো একটা ডিজাইন করার পর ওইটা আমরা এই 3D ভিউ থেকে 3D ভাবে দেখতে পারবো, মানে অটোক্যাডে একটা কাজ করার পর ওই কাজটা আমরা কেমন হবে বাস্তবিক জীবনে সেটা আমরা এখানে দেখতে পারবো। সো তার পরবর্তীতে রয়েছে যেটা আছে এটাতেও বিভিন্ন প্রয়োজনীয় কিছু আছে, তবে সবচাইতে বেশি প্রয়োজনটা হলো লেয়ার, ঠিক আছে। এখানে লেয়ার আমাদের কাজ করার জন্য লেয়ারটা খুবই জরুরি। সো কাজের যেমন পার্ট বাই পার্ট অনেকগুলা ভাগ করে কাজ করা লাগে।
তো এই কাজগুলো আমরা মূলত লেয়ারের মাধ্যমে করে থাকি। তো লেয়ারটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমি জাস্ট এখন শুধু পরিচয় পর্বটা বলতে গেলে এটা মূলত অটোক্যাডের পরিচয়টা, জাস্ট আমি পরিচয়টা দিয়ে দিতেছি। তো নেক্সট টাইম আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ শুরু করব তখন আস্তে আস্তে কোনটার কী কাজ সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তারপরে টুলস পারে অনেকগুলো টুলস রয়েছে, যেমন লাইন, অ্যারি, তারপরে রেক্টেঙ্গুলার, সার্কেল, এগুলো দিয়ে মূলত ডিজাইন করা হয়ে থাকে। তো এখান থেকে আবার মডেলিংয়ে বিভিন্ন শেপ রয়েছে, মডেলিংয়ে ক্লিক করলে দেখবেন বিভিন্ন শেপ আছে, এই শেপগুলো দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের পরিপূর্ণতা দিতে পারি, ঠিক আছে। তো পরবর্তীতে মডিফাইতে গিয়ে যেমন আমরা যেখানে কাজ করবো, যে পেজটাতে কাজ করবো, যেমন আমি এই অটোক্যাডের এই ফাইলটাতে কাজ করবো, তো এইটাতে কাজ করার জন্য আমাদের এই ফাইলটা মডিফাই করে নিতে হবে অথবা সেট আপ করে নিতে হবে। তো এই সেট আপটা আমরা মডিফাই থেকে পেয়ে যাব, এখান থেকে আমরা সব কিছু সেট আপ করতে পারবো এবং মানে মাপ আছে কিছু, ওই মাপগুলো আমরা নিতে পারবো এখান থেকে। সো পরবর্তীতে হেল্প এবং উইন্ডো, এটা তেমন কিছু না, তেমন গুরুত্বপূর্ণ না। তো প্রথমে টুলবারগুলো যেমন দুই পাশে দেখতে পাচ্ছেন, আমার পিসির দুই পাশে টুলবার রয়েছে, ওই টুলবারগুলো মূলত কাজ করব। আর এখানে ফার্স্ট অফ অল আমরা হেডিং, যেটা মূলত হেডিংটা নিয়ে একটু আলোচনা করলাম, হেডিংয়ে কী আছে। তার পরবর্তীতে রয়েছে এই যে আমার ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই ট্যাব বার, ঠিক আছে। এই ট্যাব বার থেকে আমরা যখন কোনো কাজ করব সেই কাজে আমরা লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক আমরা সবগুলোই দেখতে পারবো এটা স্ক্রল করে, ঠিক আছে। মাউস স্ক্রল করলে অথবা এই যে পাশে যে চারটা ক্লিক বাটন আছে, ক্লিক বাটনে ক্লিক করলে এটা ঘুরবে, ওইটার সাথে সাথে আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটাও ঘুরবে ফ্রন্ট, ব্যাক, লেফট এবং রাইটে, ঠিক আছে। ডিজাইনটা আমরা দেখতে পারবো চারদিক থেকে এবং উপর এবং নিচে সব দিক থেকে আমরা ডিজাইনটা দেখতে পারবো। তো আমাদের পরবর্তীতে পাশে অনেকগুলো টুলবার রয়েছে, যেমন লাইন রয়েছে, পলিলাইন রয়েছে, রেক্টেঙ্গুলার রয়েছে, সার্কেল রয়েছে। তো মূলত আমাদের কাজ করার জন্য লাইন যেটা রয়েছে লাইনটা একবারে বেশি প্রয়োজন, মানে যত ডিজাইন আছে সব ডিজাইনের ক্ষেত্রে লাইনটা এত পরিমাণ ইউজ করা হবে যেটা বলার বাইরে। সো লাইনটার বিভিন্ন মাপজোক বা স্ন্যাপগুলো রয়েছে, যেমন উপরের দিকে, নিচের দিকে, এবং আপনার যে লাইনগুলো সোজা এবং বাঁকা, মানে মূলত লাইনটা নিয়ে যদি আমরা একটু বেশি ফোকাস করি, লাইন কিভাবে লাইনটা তৈরি করা হয় ওইটার দিকে যদি একটু ভালোভাবে ফোকাস করি, তাহলে আমাদের যে কোনো ডিজাইন করাটা একবারে ইজিলি হয়ে যাবে, যে কোনো ডিজাইন আমরা লাইনের দ্বারাই করতে পারবো। সো এটা ছিল আমাদের আজকের একটা মোটামুটি অটোক্যাডের পরিচয় পর্ব বা ডেমো ভিডিও বলতে গেলে চলে। তো নেক্সট পার্ট বাই পার্ট ভিডিও আসবে, তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবসময় এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অটোক্যাড শেখার জন্য। সো থ্যাংক ইউ।